সো ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা কিন্তু নতুন কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে এসছে। তো রেলওয়ে টেকনিশিয়ানে কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট 2025 সালের জন্য সেটা কিন্তু ফাইনালি কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আছে, তো কারা কারা এলিজেবল, কতগুলো কি ভ্যাকেন্সি আছে, কীভাবে অ্যাপ্লাই করবে, কত তারিখে লাস্ট ডেট অ্যাপ্লাই, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখো। এবং যারা আমার এই ভিডিও দেখছো, তোমরা যে ডিপার্টমেন্ট নিয়ে পাস করেছো বা তোমরা যে ডিপার্টমেন্ট নিয়ে পাস করবে সেইটার কিন্তু নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে করে বলে দিও। ঠিক আছে, যেমন সাপোজ ধরো তুমি ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছো, তো লিখে দেবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। কেউ ধরো আইটিআই করেছো হচ্ছে ফিটারে, সে লিখে দেবে আইটিআই ইন ফিটার। এরকম করে তোমরা কিন্তু লিখে দিও। এর ফলে কী হবে, সেই ডিপার্টমেন্ট রিলেটেড যখনই কোনো জবের আপডেট আসবে আমি কিন্তু সবার আগে কিন্তু এই চ্যানেলে কিন্তু আপ টু ডেট কিন্তু করে দেবো বা জানিয়ে দেবো। ঠিক আছে, এই জন্য বলছি সবাই কিন্তু এই কমেন্টটা কিন্তু অবশ্যই কিন্তু করে দিও। ঠিক আছে, তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এসছে, সেকেন্ড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এই বছরের মানে রেলওয়ের তরফ থেকে। প্রথমে যেটা বেরিয়েছিল সেটা সবাই জানো এলপির বেরিয়েছিল, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের। ঠিক আছে, তারপরে কিন্তু আমাদের এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তো টেকনিশিয়ান ভ্যাকেন্সি ইম্পর্টেন্ট ডেটটা দেখে নাও। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, মানে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 28শে জুন 2025 থেকে। তো খুবই শীঘ্রই তোমাদের কিন্তু এখানে শুরু হচ্ছে 28শে জুন 2025, মানে বুঝতেই পারছো। নেক্সট তোমাদের যে ক্লোজিং ডেট অফ সাবমিশন, মানে তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেটা কিন্তু আছে তোমাদের 28শে জুলাই 2025। ঠিক আছে, তো 28শে জুলাই 2025 তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তোমাদের এখানে দুটো পোস্ট আছে মেনলি, একটা আছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, আর একটা আছে টেকনিশিয়ান গ্রেড 2, 3। ঠিক আছে, তো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালটা প্রথমে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের স্যালারি থাকবে, বেসিক যেটা স্যালারি সেটা থাকবে 29,200 টাকা। এর সাথে তোমার ডিএ যোগ হবে, আদার্স অ্যালাউন্স যোগ হবে, দিয়ে তোমাদের স্যালারিটা প্রায় কিন্তু 35 থেকে 40 হাজার টাকা কিন্তু চলে যায়। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড B1 এখানে। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া দেখে নাও। এখানে এজ হচ্ছে 18 থেকে 33 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল থাকবে। এছাড়াও যারা হচ্ছে ওবিসি আছে, এসটি আছে, এসসি আছে, তারা কিন্তু তোমাদের বয়সের ছাড় কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে এখানে যে টোটাল ভ্যাকেন্সি আছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালে, সেটা আছে তোমাদের এখানে 180টা। ঠিক আছে, তারপরে টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, এখানে তোমাদের হচ্ছে সেই বেসিক পে থাকবে, সেটা থাকবে 19,900 টাকা। এর সাথে সিমিলারলি ডিএ যোগ হবে। ঠিক আছে, আদার্স অ্যালাউন্স বাগেরা সমস্ত কিছু যোগ হবে। ঠিক আছে, এর মেডিকেল স্ট্যান্ডার্ড এটা কিন্তু হচ্ছে ডিটেল যেই আমাদের সেন্ট্রালাইজ নোটিফিকেশান সেখানে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা শর্ট নোটিশ বেরিয়েছে, তোমাদের কিন্তু 27 তারিখ বা 26 তারিখ তোমরা কিন্তু ফাইনাল নোটিফিকেশান কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবে, আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু যে জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ তোমরা যারা জবের মানে খোঁজ করছো তোমাদের জন্য কিন্তু বানানো হয়েছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সবারই কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো সেখানে যেয়ে কিন্তু তোমরা কিন্তু আরামসে জয়েন কিন্তু করেছো। ঠিক আছে, এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া বলে দিয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত। ঠিক আছে, তো তারপরে তোমার যারা এসটি এসসি আছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে 5 বছরের জন্য। আর ওবিসি যারা আছে তারা কিন্তু এখানে 3 বছরের জন্য বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমার যে টোটাল ভ্যাকেন্সি আছে টেকনিশিয়ান গ্রেড 3-তে, সেটা কিন্তু তোমাদের হচ্ছে 6,000টা আছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি হয়ে গেলো 6,180টা। আগের বছর যেটা বেরিয়েছিল সেটা অনেক বেশি বেরিয়েছিল, কারণ তোমাদের 4-5 বছর রিক্রুটমেন্ট হয়নি। এবারে ডেলি তোমার মানে প্রত্যেক বছর তোমাদের রিক্রুটমেন্ট হবে, তার জন্য কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটাই কম, তাও অনেকটা ভালো ভ্যাকেন্সি। 6,000 ভ্যাকেন্সি মানে অনেকটাই বেশি ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, তো এখানে আর কিছু তোমাদের সেরকম বিশেষ কিছু বলার নেই। ঠিক আছে, এবার তোমরা কিন্তু একটাই তোমাদের জিনিস, তোমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে। ঠিক আছে, বাদ বাকি তোমাদের যখন এবারে তোমাদের ফাইনাল নোটিফিকেশান আসবে, ফর্ম ফিল আপ তোমাদের 28 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যদি চাও যে এর একটা মানে ডিটেলসে মানে তোমাদের হচ্ছে অ্যাপ্লাই প্রসেস, স্টেপ বাই স্টেপ প্রসেস যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেইটা রিলেটেড তোমরা যদি কোনো ভিডিও চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য সেই রকম একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো, যে স্টেপ বাই স্টেপ তোমরা হচ্ছে কীভাবে হচ্ছে ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।